গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় মোটামুটি আমরা ভালোই আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়োদের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন বাজে সকাল 6টা, এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ঘরের কাজে লেগে পড়েছি। তো এই যে দেখো, বাসি কাজগুলো আগে সেরে নিচ্ছি, কারণ আজকে যাবো এক জায়গায়, যার জন্য একটু তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে পড়ে বাসি কাজগুলো সেরে নিচ্ছি। তো এই যে দেখো, ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি, বাসি ঘরটা, তারপর দুয়ারটা বাইকটা সবগুলো ঝাড় দেবো, যেহেতু কালকে বিকেলে বৃষ্টি হয়েছিল। মানে বিকেল বলতে সন্ধ্যেবেলা বৃষ্টি হয়েছিল, কাল দুপুরেও বৃষ্টি হয়েছিল আর সন্ধ্যেবেলাও বৃষ্টি হয়েছিল। তো দেখো, ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, দিয়ে ঘরটা ঝাড় দিয়ে এখন দুয়ারটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই যে দেখো, বাইরে যেহেতু কালকে সন্ধ্যেবেলা বৃষ্টি হয়েছে, তাই বাইকটা পুরো ভেজা, আর বৃষ্টিটা হয়েছেও ভালো হয়েছে, জানো তো। বাইরে নাহলে ঝাড় দিলে এত ধুলো উঠতো, মানে কি বলতাম। তো এই জন্য, যার জন্য ধুলো, বৃষ্টি হওয়ার জন্য বাইরে ধুলোগুলো আর উঠছে না, বেশ সুন্দর দেখো, ঝাড় দিতেও আরাম লাগছে, তাই না? তো আর বৃষ্টি হলে বেশ ভালোই লাগে। তো এইদিকে দেখো, বাইকটা এখন সুন্দর করে পরিষ্কার করে আমি ঝাড় দিয়ে নেবো, যেহেতু কয়েকটা পালা পড়েছে, মানে পাতা পড়েছে, যার জন্য একটু ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে একদম চলে এসেছি সোজা রান্নাঘরে, মানে সে ঘরের, তারপরে বাইরের কাজগুলো সেরে একদম রান্নাঘরে চলে এলাম। তো গ্যাসটা আমি রাত্রে মুছে রেখেছিলাম বেশ পরিষ্কার করে, দেখতে পাচ্ছি, যেহেতু আজকে রান্না বান্না হবে না, তাই রাত্রে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম গ্যাসটা। তো জাস্ট এখন উপর থেকে একটু মুছে নিলাম, তারপরে ডাইনিং টেবিলটাও মুছে নিয়ে এখন রান্নাঘরটা দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। আর প্রচণ্ড পাতা পড়েছে, তেঁতুল পাতা, যেহেতু আমার রান্নাঘরের সামনেই আমাদের তেঁতুল গাছ আছে, যার জন্য বাতাসে অনেক তেঁতুল পাতা এসছে, যার জন্য কত তেঁতুল পাতা জমা হয়েছে। তো সব তেঁতুল পাতাগুলো ঝাড় দিয়ে ভালো করে তুলে ফেলে দেবো। তো ফেলে দিয়ে দেখো, এখন চলে এসেছি বাসনগুলো নিয়ে পুকুর পাড়ে যাবো ধুতে। তো এই জন্য বাসন টাসন নিয়ে সব বেরিয়ে চলে এসেছি পুকুর পাড়ে আসার জন্য। তো দেখো, পুকুর পাড়ে চলে এসেছি, এখন বাসন ভালো করে ভিজিয়ে নেব, তারপরে এক এক করে সব কটা বাসন আমি মেজে ধুয়ে নেব। আর এখন পুকুরে বাসন মাজতে বেশ ভালোই লাগে আমাকে, যেহেতু কল আর পাম্প করতে হয় না, তাই না? কল পাম্প করে বাসন ধুতে অনেকটাই সময় লাগে আর অনেকটাই দেরি হয়ে যায়, যার জন্য পুকুর পাড়ে যেহেতু আমি পরিষ্কার করে ঘাট করে নিয়েছি, যার জন্য পুকুর পাড়ে চলে এসেছি বাসনগুলো নিয়ে ধোয়ার জন্য। আর জলটাও বেশ পরিষ্কার হয়ে গেছে, চুন মেরে পরিষ্কার করে দেওয়া হয়েছে, যার জন্য এখন এই পুকুরে বাসন টাসন ধোয়াও সুন্দর হয়। যার জন্য দেখো, বাসনগুলো কতগুলো বাসন যেহেতু রাত্রে বেরিয়েছে, ধোয়া হয়নি, তাই সকালে অনেকটাই বাসন বেরিয়েছে। তো সব কটা বাসন নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি ধোয়ার জন্য। তো বাসনগুলো সব মাজা হয়ে গেছে, এক এক করে সব কটা বাসন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর হাঁড়ি কড়াইটাও আজকে নিয়ে চলে এলাম মাজতে। তো হাঁড়ি কড়াই মেজে সমস্ত বাসন মাজা হয়ে গেছে, এখন রান্নাঘরে নিয়ে গিয়ে গুছিয়ে রেখে দেবো, তারপরে লাতা দেওয়ার কাজ আছে, তো লাতাটা দিয়ে নেব। তো এই যে দেখো, সকাল ভোরবেলা গোবর জল দিয়েছিলাম, তো ঠাকুরের কাছে লাতা দেওয়া হয়ে গেছে, কিন্তু দুয়ারে আর রান্নাঘরে লাতা দিইনি, কারণ আমি ভাবলাম রান্নাঘরটা দুয়ারটা ঝাড় দেওয়ার পরে একদম লাতা দেবো। তো এই যে দেখো, যেহেতু ভোর থেকে উঠেছি, গোবর জল দিতে হয় ভোরবেলা, আমাদের গ্রামের দিকে তো নিয়ম আছে যে সকালবেলা গোবর জল দেওয়ার, তাই গোবর জল দিয়ে তারপর তুলসী তলায় লাতা দিয়ে, ঠাকুরের কাছে লাতা দিয়ে, জাস্ট এই দুয়ার আর রান্নাঘরটাই ছিল। তো সেগুলো লাতা দিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। দিদি হয় এদিকে দুধ বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়েছি। আর তোমরা ভাববে আর দিদিভাই এত ছোটো এসে ভাত বসিয়েছে কেন? কারণ বন্ধুরা, আজকে মানে জাস্ট গুড্ডুর জন্যই ভাত হচ্ছে, ভাত আর দুধ হচ্ছে, গরম হচ্ছে। তো যেহেতু গুড্ডু দুধ আর ভাত খেয়ে নেয়, কারণ আজকে বাবার বাড়ি যাব, নিমন্ত্রণ আছে, যার জন্য বাবার বাড়িতে গেছিলাম, কিন্তু বাবার বাড়িতে যাওয়ার সময় তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না। আর বাবার বাড়িতে সবাই অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে আসতে একটু কমফর্টেবল নয়, যার জন্য ভিডিও করা আর হয়নি। তো এই যে দেখো, বাবার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বিকেলের দিকে। তো এই যে দেখো, 3জন মিলে গাড়ি আসছি। তো এই যে দেখতে পাচ্ছ, বাইপাসের উপর দিয়ে আসছি আমি। আর বাইপাসে কিছু ফুল গাছ, তোমাদের যে এর আগে ভিডিওটাই ফুল গাছটা দেখালাম, এত ফুল গাছ। আর দেখো, বাইপাসের ধারে ধারে দেখো কত সজনে গাছ, এই সজনে গাছটাই পুরো সজনে ডাঁটা ভর্তি। আর এই যে ফুল গাছটা, কেউ যদি গাছটার নাম জানো তারা একটু কমেন্ট করে জানাবে। তো আমি এই গাছটার নাম জানি না, কিন্তু ফুলগুলো দেখো দারুণ। আমি পরপর বাইপাস দিয়ে এলাম, কয়েকটা ফুল গাছ দেখলাম, জাস্ট একই ফুল কিন্তু কালার জাস্ট আলাদা, দারুণ লাগছিল ফুল গাছগুলো দেখতে। আর এই যে দেখো, এই বাড়ি যাওয়ার পথে এখানে দেখলাম, এখানে যাত্রা হচ্ছে, এটা তো হচ্ছে উড়িয়া যাত্রা, কারণ এখানে কাল বৃষ্টির জন্য যাত্রাটা হয়নি, যার জন্য দিনের বেলা যাত্রাটা হচ্ছে। কত ভিড় দেখো, প্রচুর লোক হয়েছে যাত্রায়, আর বেশ সুন্দর উড়িয়া যাত্রাটা হচ্ছিল, তাই একটু দাঁড়িয়ে পড়লাম শোনার জন্য। তো দেখো কত লোক হয়েছে, দেখো বেশ ভিড়, দিনের বেলাও যে লোক, এত যাত্রা দেখার মানে ইন্টারেস্ট, মানে কি বলবো, সবাই রাস্তার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, যাত্রা সবাই দেখছে।
কি করো গো তুমি? এই যে কি করছি দেখতে পাচ্ছ? তুমি বলো কি করছো বন্ধুদের? ডিমের টোস্ট। কে খাবে? তুমি খাবে। তুমি করছো যে? তুমি গোল রুটি বানাতে পারবে না বললে। আমি এই রুটি টোস্ট করতে পারি না। চারকোনা রুটি নেই। তুমি কি খাবে? আমি তো খেয়ে এলাম বিয়ে বাড়ি। দেখেছো তোমার দাদা ভাই আর ছেলে। মটন। আমি তো মটন খাই না, আমি চিকেন খেয়েছি। তোমার দাদা ভাই আর ছেলে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ ছিল আজকে বউ ভাতে, তো গেছিল খেতে, তো খেয়ে দিয়ে এসছে। আর আমি একা যেহেতু খাবো তাই ভাবলাম ডিমের টোস্ট করব, কিন্তু এই রুটিগুলো টোস্ট করতে আমি পারি না। তাই তোমার দাদাভাইকে বলতে তোমার দাদাভাই যে করে দিচ্ছে। দেখেছো কত ভালোবাসে, দেখেছো তোমার দাদাভাই এত ভালোবাসা রাখি কোথায়? রাখবে কোথায়? মনের ভেতর, তাই তো? কোথায় রাখবে বল, এটাই ভাবছি। তো বন্ধুরা গোল রুটি বানাতে পারবে না বন্ধুরা, তো আমি বানিয়ে দিচ্ছি। যেহেতু বউটা রাগ করে না খেয়ে ঘুমাবে, আমাদের তো পেট ভারী, বিয়ে বাড়ি খেয়ে এসছি মানে এখন পেট ভর্তি। ও তো গেল না বলতে, বললাম যে চলো, সবাই গেল বাড়ির সবাই, কিন্তু এই গেল না, বলছে আমি যাবো না। কি যাবে? এই যে দেখো বন্ধুরা, তোমার দাদাভাই একটু নিমন্ত্রণ ছিল আমাদের বিয়ে বাড়িতে, বউ ভাতের নিমন্ত্রণ ছিল, তাই তোমার দাদাভাই আর ছেলে গিয়েছিল খেতে, কিন্তু আমি যাইনি। আমার বাবার বাড়ি থেকে খেয়ে আসার পর একদমই ভালো লাগছিল না আর বিয়ে বাড়ি যাওয়ার জন্য, তাই যেতে যাইনি। তো আমার জন্য ডিম নিয়ে এসেছিলো তোমার দাদাভাই, আর পাউরুটি নিয়ে এসেছিলো, তো ডিমের টোস্ট খাবো বলেছিলাম বলে। তো যেহেতু এই রুটিগুলো আমি ডিমের টোস্ট করতে পারি না, আর আমি একটু ভিডিওর কাজ করছিলাম, যার জন্য তোমার দাদাভাইকে বললাম যে একটু করে দাও। তো তোমার দাদাভাই যেহেতু ডিমের টোস্টটা দারুণ করে, তোমার দাদাভাইয়ের হাতের জিনিস খেতে তো আমাকে দারুণ লাগে, যাই জন্য তোমার দাদাভাইকে একটু রিকোয়েস্ট করলাম। আর তোমার দাদাভাইও দেখো করে দিচ্ছে আমাকে। তোমার দাদাভাই বেশ সুন্দর রান্না বান্না করে, জানো তো, বেশ ভালোই লাগে খেতে। আর মাঝে মধ্যে যদি কেউ এভাবে রান্না করে ভালোবেসে রান্না করে দেয়, ভালোই লাগে, তাই না? বেশ মজা হয় খেতে। তো এই দেখো ডিমের টোস্টটা করে নিয়েছে, প্রথমে একটা আরেকটা করে নেবে, এই দুটো হলে আমার রাত্রে ডিনার হয়ে যাবে। আর বেশি কিছু খাবো না, যেহেতু বাবার বাড়ি থেকে মাংস টাংস খেয়ে এসেছি, যার জন্য বেশি কিছু খাবো না। তো এদিকে ধর আরেকটা ডিমও দিয়ে দিয়েছে ফাটিয়ে, তো দিয়ে এখন আরেকটা রুটি যে আছে ওটা দিয়ে ভালো করে টোস্ট করে নেবে। আর এই রুটিগুলো বেশ সুন্দর খেতে লাগে, জানো, মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালোই লাগে। আমাকে পাউরুটি খেতে খুব ভালো লাগে। বেশিরভাগ সময় তো তোমরা ভিডিওতে দেখেছো আমি চা দিয়ে পাউরুটি খাই, কারণ আমার পাউরুটি খুবই পছন্দের জিনিস। তো এই দেখো এই ডিমের টোস্টটা হয়ে গেছে, যেহেতু এটা গোল রুটি তো তাই একটু অসুবিধা হচ্ছে টোস্ট বানাতে। সেই এই রুটিগুলো হলে বেশ ভালো হয়, কিন্তু সেগুলো পাওয়া যায়নি। তো এইদিকে দেখো ডিমের টোস্ট রান্নাও হয়ে গেছে আর আমি খেতেও বসে গেছি। একটু সস হলে ভালো হতো, কিন্তু সসটা যেহেতু এই মুহূর্তে বাড়িতে ছিল না, তাই জাস্ট ডিমের টোস্ট নিয়েই বসে গেছি খেতে আমি। আর ডিমের টোস্টটা এত দারুণ হয়েছিল খেতে, তাই আমি বলছিলাম যে বেশ দারুণ হয়েছে রান্নাটা। তো এটা ধর পাউরুটিটা বেশ মিষ্টি মিষ্টি লাগছিলো, বেশ ভালোই লাগছিলো খেতে। যেহেতু তোমার দাদা ভাইয়ের হাতের জিনিস তো খারাপ তো হতেই পারে না, যেমন আমার হাতের জিনিস তোমার দাদা ভাই খুব পছন্দ করে, সেমন তোমার দাদা ভাইয়ের হাতের জিনিসও আমি বেশ পছন্দ করি। এভাবে যদি মাঝে মধ্যে কেউ রান্না করে দেয় না, খেতেও বেশ ভালো লাগে, তাই না? তো এদিকে দেখো খেয়ে নিচ্ছি, বেশ আনন্দ করেই খেয়ে নিচ্ছি। আর তোমার দাদা ভাই বললো তোমার হয়ে যাবে, তো এই দুটো ডিমের টোস্ট আমি বললাম হ্যাঁ বেশি হয়ে যাবে। আর তোমার দাদা ভাইরা খেয়ে চলে এসছে ওরা। তো আমি ভিডিওর কিছু কাজ করে নিয়েছিলাম, তারপরে যে খেতে বসেছি, তারপরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়বো, যেহেতু অনেকটাই রাত হয়েছে, এখন 10:30টার মতো বেজে গেছে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দিবে, বেশি বেশি করে শেয়ার করবে আমার ভিডিওটা, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না কেন বন্ধুরা? প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।